আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার জন্যে। বান্দারা যেন আল্লাহর দিকেই মনোনিবেশ করে, আল্লাহর বান্দাগণ যেন আল্লাহরই গোলামি করে। কিন্তু শয়তান আল্লাহ পাকের গোলামি থেকে আমাদেরকে বাধা সৃষ্টি করে। যুগে যুগে শয়তান মানুষকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেন সুপথ পেতে পারে, যার কারণে আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেন, তখনই আল্লাহ তাআলা বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা উভয়ই জান্নাত থেকে নেমে যাও দুনিয়াতে, তবে হ্যাঁ আদম, তুমি মনে রেখো আমার পক্ষ থেকে হেদায়েত তোমাদের কাছে পৌঁছবে, তোমার সন্তানদের কাছে হেদায়েত পৌঁছবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার দেওয়া হেদায়েতকে গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। তো আল্লাহ যে ওয়াদা করছেন যুগে যুগে হেদায়েত পৌঁছবে, তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন কিতাব সহকারে। কি সহকারে? কিতাব সহকারে। যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহ প্রদত্ত কিতাব সহকারেই দুনিয়াতে আসছেন এবং এই কিতাব অনুযায়ী সমাজ রাষ্ট্র তারা পরিচালনা করেছেন। এটাই আমাদের উপরে ফরজ। এবং সর্বশেষ নবী, নবীকুলের শিরোমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পৃথিবীতে আগমন করার পেছনে অনেকগুলো কারণ আছে, যার মধ্যে অন্যতম একটা কারণ হলো যা আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন সত্য সহকারে, সত্য দ্বীন সহকারে, যাতে করে তিনি সমস্ত আদিয়ানে বাতিলা, বাতিল দ্বীনের উপরে সত্য দ্বীনকে বিজয়ী করতে পারেন। তাই নবীজির একটা মিশন ছিল এই জমিনে সমস্ত বাতিল দ্বীনকে বাতিল করে একমাত্র হক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করা। এটা নবীজির একটা কি ছিল? দুনিয়াতে আসার একটা কারণ। আমি বানাইয়া বললাম না, কোরআন থেকে বলছি। এখন আসেন, আজকের পৃথিবীর যত বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, একটা যুগ ছিল, যদিও আমি প্রায় সময় আমার বয়ানে বলে থাকি, বর্তমান পৃথিবী, আজকে পৃথিবীতে বহুত বড় বড় ইউনিভার্সিটি আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বহুত বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তিবর্গ পৃথিবীতে আছে। তবে আমি মনে করি বর্তমান পৃথিবীর জাহেলিয়ত, বর্তমান পৃথিবীর জুলুম অত্যাচার সর্বকালের সমস্ত জুলুম অত্যাচারকে ছাড়াই গেছে। ফেরাউনের আমলেও এই ধরনের দুর্নীতি, এই ধরনের জুলুম অত্যাচার ছিল না। আবু জাহেলের জমানায়ও ওই যুগটাকে ঐতিহাসিকগণ আইয়ামে জাহেলিয়াত উপাধি দিয়েছে। ওই যুগেও বর্তমান যুগের মতো, বর্তমান সময়ের মতো এত জেহালাত, এত ভ্রষ্টতা, এত খারাপিয়ত ওই যুগেও ছিল না। সমগ্র সময়ের সমস্ত কালের জুলুম অত্যাচারকে আমরা ছাপাই দিছি। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা ধারাবাহিক একটু আলোচনা করব, তারই ধারাবাহিকতায় কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দুনিয়াতে প্রায় 1 লক্ষ বা 24,000, প্রায় 1.25 লাখ পয়গাম্বর দুনিয়াতে আসছেন, যাদের একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাওয়াত ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জমিনে এইটাকে প্রতিষ্ঠা করা। মানুষ আল্লাহ ছাড়া আইনদাতা, বিধানদাতা কেউ নাই, কোন রব নাই ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ নাই। এইটাকেই তারা প্রতিষ্ঠা করেছেন। মানুষ যুগে যুগে কেউ মূর্তির পূজা করেছে, সূর্যের পূজা করেছে, আগুনের পূজা করেছে, বিভিন্ন জড় পদার্থের পূজা করেছে, গাছ মাছ যা পাইছে সবকিছুর সামনেই মানুষ মাথা নত করছে। আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষদেরকে হকের পথে রাখছেন। তো নবী রাসূলগণের একটা ধারাবাহিকতা ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1.25 লাখ পয়গাম্বর এসে দ্বীনের দাওয়াতি কাজ করছে। ঈসা নবীর
আসমানে উঠে যাওয়ার পরে আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। তারপর থেকে প্রায় 500 থেকে 550 বছর পর্যন্ত মাঝখানে একটা বিরতি ছিল, কোনো নবী কিংবা রাসূল এই মাঝখানের সময় পৃথিবীতে আর আসে নাই। আর অতীতের আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল যেগুলো নাজিল হয়েছে এগুলোকে বিকৃত করে ফেলা হয়েছে, এগুলোকে নিজের মতো করে মন গড়া ভাবে লিখে ফেলা হয়েছে। ওহির জ্ঞানের কোনো প্র্যাকটিস, কোনো অনুশীলন জমিনে অবশিষ্ট ছিল না, যার ফলশ্রুতিতে ঈসা আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময়টুকু পর্যন্ত এই যুগটাকে ঐতিহাসিকগণ আখ্যা দিয়েছে দ্য এজ অফ ডার্কনেস, দ্য এজ অফ ইগনোরেন্স, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। শুধু যে মুসলিম ঐতিহাসিকগণ লিখছে তা না, বহু বিজাতি বিধর্মী ঐতিহাসিকগণ এই সময়টাকে জাহেলি যুগ হিসাবে আখ্যা দিছে। আচ্ছা বলেন তো, ওই যুগে কি সূর্য উঠতো না, চাঁদ উঠতো না, দিন হইতো না? তাইলে অজ্ঞতার যুগ বলেই এটাকে অন্ধকার যুগ বলা হয়েছে। মানুষ তার সভ্যতা ভুলে গিয়েছিল, মানুষ তার কিমত, তার মূল্যবোধ ভুলে গিয়েছিল, যার কারণে গোটা পৃথিবীটাই একটা জাহেলিয়াত, জুলুম, অত্যাচার, অহংকার, মানুষে মানুষে হানাহানি মারামারিতে গোটা পৃথিবী ছেয়ে গিয়েছিল। মানুষের কোনো মূল্য ওই যুগে ছিল না। যেই যুগে মানুষ মানুষকে ক্রয় করত, যেই যুগে মানুষ তার নিজের জন্ম দেওয়া কন্যা সন্তানকে মানুষ মাটিতে পুঁতে ফেলতো, লজ্জাজনক মনে করত, নারীদেরকে দাস ছাড়া, ভোগের পণ্য ছাড়া আর কোনো কিছু মনে করা হতো না। মানুষের সম্পদ তার ঘরের মধ্যে নিরাপদ ছিল না, নারীরা নিরাপদ ছিল না, চারিদিকে হানাহানি মারামারি, চরম বিশৃঙ্খলা পৃথিবীতে বিরাজ করতেছিল। ওই সময়টার ভিতরে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমি জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলেন তো, ওই যুগে তো সবই ছিল, অনেক দার্শনিকও ছিল, অনেক বড় বড় কবি সাহিত্যিকও ছিল, জাহেলি যুগের কবিতাও আমরা পড়ছি, এইরকম বহু কবি সাহিত্যিক দার্শনিক সবই ছিল, জ্ঞান বিজ্ঞানের অনেক আবিষ্কারও ছিল। আচ্ছা তারপরেও বলেন তো, এই অবস্থা সৃষ্টি হয়েছিল কেন? একটাই জবাব, আসমানি ওহী, নবী রাসূলদের শিক্ষা, আল্লাহর ওহীর জ্ঞানের কোনো অনুশীলন পৃথিবীতে ছিল না। যার কারণে অনেক কিছু থাকার পরেও ওই যুগটা কি যুগ হয়েছে? জাহিলি যুগ। এইবার আপনাদের কাছে প্রশ্ন, আর ওই জাহিলি যুগটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই 23 বছরের নবুয়তের জীবনে যেই যুগটাকে ঐতিহাসিকগণ আখ্যা দিল সবচেয়ে নিকৃষ্ট সময়, মানুষের ইতিহাসে এত খারাপ যুগ মানুষ দেখে নাই ওই সময়ে। আর ওই যুগটাকে ট্রান্সফর্ম করলেন, রূপান্তর করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সর্বশ্রেষ্ঠ যুগে। আর তিনি ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। যেই যুগরে ঐতিহাসিকগণ বলে সবচেয়ে নিকৃষ্ট, আর নবীজি এটাকে কি করলেন? সর্বোৎকৃষ্ট যুগে পরিণত করলেন। তার মানে এই মেকানিজম, মাঝখানের এই ব্যবস্থাপনায় যে প্রেসক্রিপশনটা আল্লাহ রাসূল ব্যবহার করছে, এই প্রেসক্রিপশনের নাম ছিল আল্লাহ প্রদত্ত নাজিল করা কোরআনুল কারীম। কোন সুবহানাল্লাহ। একদিকে নবীর আদর্শ চরিত্র, নবীর সুন্নাহ, আর ইমপ্লিমেন্ট করেছে কোরআন। দুইটার সমন্বয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত হলো। এইবার যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকের পৃথিবীর যত ক্রাইসিস, শিক্ষা ব্যবস্থায় বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় বলেন, অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, রাষ্ট্রনীতিতে বলেন, যত ক্রাইসিস আজকের জমানায় আমরা ফেস করতেছি, আজকের পৃথিবীর মানুষগুলো ফেস করতেছে, আচ্ছা বলেন তো কিসের অভাবে? আমি প্রথমেই বলছি, পৃথিবীতে ইউনিভার্সিটির অভাব আছে, পিএইচডি ডক্টরেটের অভাব আছে, বড় বড় জ্ঞানের গবেষণার অভাব আছে, সবই তো আছে। তো ক্রাইসিস কেন? মানুষ অশান্তিতে কেন? মানুষের সুখ নাই কেন? ওই একই উত্তর
ঠিক যেমন ঈসা নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাঝখানে ওহীর জ্ঞানের প্র্যাকটিস না থাকার কারণে ওই যুগটা জাহেলি যুগ হয়েছে। আজকের যুগটাও জাহেলি যুগ হওয়ার কারণ হলো কোনো জায়গায় কোরআনের বাস্তবায়ন নাই। যদি এইটা বাস্তবায়ন হইতো, স্বাস্থ্য ব্যবস্থায় ক্রাইসিস থাকতো না, খাদ্যের ক্রাইসিস থাকতো না, শিক্ষা ব্যবস্থায় ক্রাইসিস থাকতো না, প্রত্যেকটা মানুষ তার অধিকার পেত। যেমনটা কোরআনের বাস্তবায়নের কারণে একটা বিড়াল কুকুর পর্যন্ত অনাহারে অর্ধাহারে মারা যায় নাই। কোন সুবহানাল্লাহ। তাইলে ক্রাইসিস কোনটা? এইটা ক্রাইসিস। কোরআনের বাস্তবায়ন নাই, কোরআনের বাস্তবায়ন নাই। আরেকটু বড় সমস্যা হয়েছে, বাস্তবায়ন তো নাই, আমরা চেষ্টাও করি না। দেখেন, যদি সমাজকে আপনি পরিবর্তন করতে চান, বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত যত তন্ত্র মন্ত্র আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিশ্বাস করেন এক বিন্দু পরিবর্তন করা সম্ভব না। পারে নাই কেউ, কোথাও কেউ পারে নাই। আর যতটুকু সফলতা মানব ইতিহাসে আসছে আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান দিয়েই আসছে, এটা ছাড়া সম্ভব না। এখন আসেন, আমরা দাওয়াতি কাজ করতে হবে। নবী রাসূলগণের কাজ কি ছিল? মানুষকে কি দেওয়া? দাওয়াত দেওয়া, হকের পথে মানুষকে ডাকা, আহ্বান করা। আমরা তো নিজেরা বেহেশতে যাইতে পারলেই হয়, একা একা নামাজ কালাম পড়া বেহেশতে চলে গেলাম, সুযোগ আছে? ওই অতীতের এক জাতির উপরে আল্লাহর গজব নেমে আসছিল, সম্ভবত বনী ইসরাইলের। তো গজব যখন নেমে আসছে তখন দেখা গেল যে ওই এলাকার এক উপাসনালয়ে এক বহুত বড় বুজুর্গ বসে বসে ইবাদত করতেছে। তো ফেরেশতা গজব নিয়ে আসছে, ধ্বংস করে দিবে। জিজ্ঞেস করছে, আল্লাহ এই এলাকায় মানুষকে ধ্বংস করবে, এই এলাকায় এমন এক বুজুর্গ বসবাস করে, এই বুজুর্গরে রাইকা এই এলাকা কেমনে ধ্বংস করতাম? এত বড় আপনার ওলি এই এলাকায় বসবাস করে, কেমনে এলাকা ধ্বংস করব? আল্লাহ কয়, তারে দিয়া আগে শুরু কর, তারে দিয়া আগে শুরু কর। তার গোটা জাতি কুসংস্কার শিরকে লিপ্ত হলো, আল্লাহর দ্বীন ছেড়ে দিল, সে একা একা উপাসনা করে আমার জান্নাত পাবে। একটা দাওয়াত সে মানুষকে দিল না, আগে তারে দিয়া শুরু কর। এবং আমাদেরকে জাতি হিসাবে আল্লাহ তৈরি করেন নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে গোটা মানব জাতির ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বাছাই করা হয়েছে, তোমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন করা হয়েছে। এই শর্তের ভিত্তিতে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। এই যে সমাজে বেপরদা, এর পেছনে অন্যতম কারণ আমাদের দাওয়াত বন্ধ। কি বন্ধ? দাওয়াত বন্ধ। সমাজে হাফ প্যান্ট পড়ুয়া পার্টি, কিশোর গ্যাংয়ের যে আনাগোনা, আমাদের দাওয়াতের ক্রাইসিস। একেবারে প্রত্যেকটা সেক্টর করাপ্টেড হয়েছে, প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়েছে আমাদের দাওয়াতের ক্রাইসিসের কারণে। আর এই দাওয়াত দিতে হবে ক্ষমতার সর্বোচ্চ চূড়ায়। কোথায়? দেখেন তো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও আর তাকে দাওয়াত দাও। ফেরাউন তৎকালীন সময়ের কোনো ছোটখাটো অফিসার, কর্মচারীরা সরাসরি বাদশাহ। তার দম্ভ, তার অহংকার, তার ক্ষমতা কিরকম হলে সে নিজেকে বলে ফেলছে আনা রব্বুকুমুল আলা। ছোট খোদা না, আমি সবচেয়ে বড় খোদা, এই দাবি সে করছে। আর মুসা নবীকে আল্লাহ কি বলতেছেন? মুসা, দাওয়াত পৌঁছাও। কোথায়? একেবারে ক্ষমতার সর্বোচ্চ চূড়ায়। ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় ফেরাউন বসে আছে, ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও আমি আল্লাহর ব্যাপারে। সুবহানাল্লাহ। আমার
কথাগুলো আপনাদের কাছে অনেক তিক্ত মনে হতে পারে, আমার অনেক স্বগোত্রীয় ভাইয়েরাও আমারে ভুল বুঝতে পারেন। আমরা দেখতে পেয়েছি অতীতেও বর্তমানেও সরকারের বহু পা চাটা আলেমকে আমরা দেখতে পাই, কিন্তু সরকারের পাশে বসে তার চোখে চোখ রেখে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কথা বলা আলেমকে আমরা দেখতে পাই না। নবী রাসূলগণ পা চাটার জন্য যাইতেন না, সরাসরি দাওয়াত দিচ্ছেন। আর ফেরাউনকে দাওয়াত দেওয়ার মানে কি বুঝেন? যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার মানে কি বুঝেন? মৃত্যুটা হাতে নিয়ে যাওয়া। এই কঠিন পরিস্থিতিতেও মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, তৎকালীন সময়ের সবচেয়ে বড় ফেরাউন। নবীজি বলছে আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহেল। কোন ব্যাখ্যায় আসছে আবু জাহেলকে আল্লাহর নবী ৯,৫০০ বার দিনে দাওয়াত দিছে। আমরা মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, অমুকের কাছে, তুমুকের কাছে হুজুর গিয়া বইসা থাকে কিছু পাওয়ার আশায়। কিসের আশায়? জীবনেও দাওয়াত দেন নাই। একেবারে প্রাইম মিনিস্টারকে বরাবর যারা ওই মাপের আলেম আছেন, প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিতে হবে। আপনি যে রাস্তায় আছেন, মানুষের তৈরি মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের মানুষকেও আপনি ডুবাচ্ছেন, আপনিও কিয়ামতে জাহান্নামী হবেন। এই কথা বলে কোরআনের দাওয়াতটুকু রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যে তার কাছে পৌঁছাতে হবে, সেনাপ্রধানকে পৌঁছাতে হবে, পুলিশের প্রধানকে পৌঁছাতে হবে, যাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকের কাছে দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। এটাই নবীওয়ালা কাজ। কি কাজ? এইটাই নবীওয়ালা কাজ। নবী রাসূলগণ এই কাজই করছে। দাওয়াত দিতে গিয়া আপনি দেখেন তো সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনায় যখন আসলেন, এসে একটা মোটামুটি একটা ব্যালেন্স তৈরি হয়েছে, দাঁড়ানোর মতো জায়গা হয়েছে, কথা বলার মতো পরিবেশ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোথায় মদিনা, কোথায় পারস্য, বর্তমান ইরান, ওই পারস্যের সম্রাটের কাছে নবীজি চিঠি লিখে, নবীজির মোহর অঙ্কিত চিঠির মধ্যে দাওয়াত দিয়া পারস্যের সম্রাটকে দাওয়াত দিছে, রোম সম্রাটের কাছে দাওয়াত পৌঁছাইছে। তদানীন্তন পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্ষমতা যাদের ছিল তাদের প্রত্যেকের কাছেই চিঠি দিয়া আল্লাহ রাসূল দাওয়াত পৌঁছাইছে। উনি তো মদিনায়, কি দরকার পারস্যে দাওয়াত পৌঁছানোর? কি দরকার পারস্যে দাওয়াত পৌঁছানোর? কি দরকার রোমে দাওয়াত পৌঁছানোর? দাওয়াত দিয়েছেন। এই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। ভাই, প্রাইম মিনিস্টার পাইছেন, অমুক পাইছেন, তমুক পাইছেন, না, আপনার এই কাজ এটা না। আলেমরা, আমি ইল্লা মাশাআল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ হক্কানি আলেম ওলামা আছেন, তবে একটা জিনিস আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা, সবচেয়ে উৎকৃষ্ট হবে কারা? যারা দরবারি আলেম হবে, ওই নেতাদের পা চাটবে, এরা সবচেয়ে নিকৃষ্ট আলেম। এরা কি? নিকৃষ্ট আলেম। আর যারা হক নিয়া জায়গা মতো পৌঁছে যাবে, হকের জন্য কারো সামনে আপোষ করবে না, তারা হচ্ছে যুগের সর্বশ্রেষ্ঠ আলেম। কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পা ছাটার কোনো কারণ নাই। যদি আপোষই করতেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, ওনার মতো ব্যক্তিত্ব, জেলখানায় ওনার ইন্তেকাল হয় না। যদি আপোষই করবেন ইমাম মালিক রহিমাহুল্লাহ, 4টা মাযহাবের একটা মাযহাবের ইমাম মালিক, কত বড় আলেম, যার হাদিস সর্বপ্রথম কোন লিখিত কোন হাদিস গ্রন্থ পৃথিবীতে ছাপা হয়েছে, তার নাম মুয়াত্তায়ে মালিক। ওনার লিখিত হাদিস, ইমাম বুখারীদের তখনো জন্মও হয় নাই। তিনি মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন। ইমামে মালিক রহিমাহুল্লাহ, ওনাকে শুধু একটা মুতা বিয়ে, কি বিয়ে, যে এখন আমাদের দেশের অনেকে যায় বিদেশিকে কন্ট্রাক্ট ম্যারেজ করে না, 3 মাসের কন্ট্রাক্টে বিয়ে, এটা শিয়াদের মধ্যে এটা চালু আছে, শিয়াদের মধ্যে চালু আছে। এই মুতা বিয়ের একটা মাসআলা উনি না দেওয়ার কারণে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে চোরের সঙ্গে বাইদা পিটানো হয়েছে। আপোষ করেন নাই। কত বড় ইমাম, ইমামে আজম আবি হানিফা রহিমাহুল্লাহ, তিনি, ওনার বাড়ি ছিল কুফায়, বর্তমান ইরাক। কুফা থেকে
তিনি মদিনায় আসছেন ইমাম মালিক। এখনকার না পৃথিবীর এক প্রান্তের মানুষকে আরেক প্রান্তের মানুষ চিনে, কারণ ফেসবুক শরীফের কল্যাণে। কি কন? পৃথিবীর কোথায় কি হয়েছে না হয়েছে মুহূর্তেই সবাই জেনে যায়। ওই সময় তো আর ফটো ছবিও ছিল না, পত্রিকাও ছিল না, আর ভিডিও এগুলোও ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি এসে মসজিদে নববীতে আদবের সাথে ইমাম মালিক রহিমাহুল্লাহর হাদিসের দর্শে এসে বসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এসে বসছে, হুজুরের দর্শ শেষ হওয়ার পরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম মালিককে সালাম দিছে। দিয়ে ইমাম মালিক জিজ্ঞেস করছে, আপনি কোত্থেকে আসছেন? ইমাম আবু হানিফা বলে, আমি কুফা থেকে আসছি। এখনো কয় না আমি আবু হানিফা, উনিও জিজ্ঞেস করেন আপনার নাম কি? তো এই কুফার নাম শুনেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে উঠছে, আল কুফি লা ইউফি, কুফাবাসী তো কথা দিয়া কথা রাখে না, কুফাবাসী তো ওয়াদা দিয়া ওয়াদা রাখে না। ইমাম হুসাইনকে তারা দাওয়াত দিয়া নিয়া ওইখানে তারা ওনার সহযোগিতা করে নাই, তার মানে কুফাবাসী ওয়াদা খেলাপ করে। এই কথা বলে ইমাম আবু হানিফাকে খোসা মারছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। বেড়াটা কি খোসা খাওয়ার মতো মানুষ? যেই উনি ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফাকে লক্ষ্য করে কথা বলছে, সাথে সাথেই ইমাম আবু হানিফা বলছে, মারাদু আলান নিফাক ওমিন আহলিল মাদিনা। মক্কায় কোনো মুনাফিক ছিল না, কিন্তু মদিনায় মুনাফিক ছিল কি ছিল না? সাথে সাথে উনি তো মদিনার মানুষ ইমাম মালিক, সাথে সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পাল্টা জবাব দিছে, আপনি আমার এখন কুফার লোক কথা রাখে না, মদিনায় তো মুনাফিকের অভাব নাই। এই কথা বলার সাথে সাথে ইমাম মালিক আর বুঝতে বাকি নাই যে আমার কথার উপরে এই যুক্তি দিয়া যুক্তি খণ্ডন করে, যে উনি বলতেছে আমি যদি ভুল না করে থাকি, আন্নাকা ইন্নাকা আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আনতা ইমাম আবি হানিফা রহিমাহুল্লাহ। কথা দিয়া বুঝছে। ইমাম আবু হানিফার ইন্তেকাল, জেলখানায় ইমাম মালিক রহিমাহুল্লাহ। কথা বলতে গেলে অনেক সামনে কথা বাড়বে। একদিন হাদিসের 10 দিচ্ছেন, সুন্দর মানুষ, একেবারে চেহারা নুরানি চেহারার মানুষ, এত বড় আল্লাহর ওলি বুজুর্গ। হঠাৎ ছাত্ররা দেখলেন ওনার পুরাটা শরীর কালো হয়ে গেছে, নিকশ কালো হয়ে গেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, মনে হয় যেন চরম কোনো ব্যথা কষ্টে তিনি কুকরাচ্ছেন, এমন একটা অনুভূতি ইমাম মালিক রহিমাহুল্লাহর। যখন হাদিসের 10 শেষ, কেউ কথা বলারও সাহস রাখে না। এক ছাত্র এসে বলছে, হুজুর আপনার চেহারাটা এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? ইমাম মালিক বলেন, দেখো তো আমার চাদরটা উঠাইয়া, পিছনে একটা কি জানি, চাদরটা উঠাইয়া দেখলো যে একটা বিচ্ছু ওনারে কামড় দিয়া ধরে আছে, যার বিষে পুরোটা শরীর কালো হয়ে গেছে। ছাত্র বললেন, হুজুর আপনি তো এতক্ষণ কষ্ট পাচ্ছিলেন, আপনি কেন আগে বলেন নাই? ইমাম মালিক জবাব দিছে, আল্লাহর নবীর হাদিস পড়াচ্ছি, একটা ব্যথার কারণে হাদিস বন্ধ করে দিয়ে আমি আমার ব্যথার দিকে মনোনিবেশ করব, এত বড় বেয়াদব রাসূলুল্লাহর হাদিসের সাথে আমি ইমাম মালিক করতে পারি না। এমন ব্যক্তি ইমাম মালিক, একটা মাসআলার কারণে হাতে পায়ে রশি বেঁধে রাস্তা দিয়া টানা হয়েছে, বেত্রাঘাত করানো হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, ওনাকে জেলখানায় কারাবরণ করতে হয়েছে। আল কুরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন আল্লাহর মাখলুক না, কোরআন আল্লাহর সিফাত, এই মাসালা বলার কারণে তৎকালীন এই জুলুম অত্যাচার করা হয়েছে। যদি তারা একবারও মনে করতেন যে একটু আফস কইরা চলি, একটু সরকারে বাটার দিয়া চলি, তেল দিয়া চলি, বলেন ধন সম্পদ কোনো কিছুর অভাব হইতো? ইমাম বুখারী রহিমাহুল্লাহ ওনাকে তৎকালীন ওনার সময়ের যে বাদশাহ, এক পর্যায়ে ইমাম বুখারীকেও এলাকা ছাড়তে হয়েছে, ওনার দেশ থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। ভাববেন না শুধু বৈশা বৈশা হাদিস লিখছে, না, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে প্রত্যেকটা ইমাম তারা সরব ছিলেন। কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ওনার কাছে বাদশাহ লোক পাঠাইয়া বলছে যে ইমাম বুখারীকে আমার রাজমহলে আসতে বলেন। তো এইবার ইমাম বুখারী জিজ্ঞেস করছে, কি কারণ, বাদশাহ আমারে তলব করলো কেন? এইবার ওই লোক দূত বলতেছে, বাদশার কিছু এলেম শিখার শখ হয়েছে, আপনারে বলছে রাজপ্রাসাদে গেলে কিছু এলেম আপনার কাছ থেকে শিখবে। ইমাম বুখারী বলেন যে তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা নিবারণের জন্য নদীর কাছে যায়, নদী কখনো তৃষ্ণার্ত ব্যক্তির কাছে যায় না। চিন্তা করেন তো জবাবটা কেমন দিছে। বাদশার এলেম শিখার তৃষ্ণা হয়েছে,
রাজপ্রাসাদে সিংহাসনে বসে এলেম শিখবে না, এলেম এত সস্তা না, এলেম এত সস্তা না। তার তৃষ্ণা হয়েছে, তারে বলেন রাজপ্রাসাদ চাইরা আমার কাছে আসতে। আফসোস লাগে, তাকাই থাকি গোটা বিশ্বের বিবেক, বিশ্ব বিবেক বর্তমান এই ইহুদি নাসারাদের তৈরি করা তন্ত্রে মন্ত্রে চলা রাজা বাদশাদের সামনে আজকে আমরা মুসলমান কেমনে মাথা নত করলাম, কেমনে মাথা নত করলাম। আমরা যে কথা বলতেছিলাম, নবী রাসূলগণ দাওয়াত দিছে ক্ষমতার সর্বোচ্চ চূড়ায়, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এই দাওয়াতের কাজ অব্যাহত রাখতে হবে। শুধু গিয়া সরকারের কাছ থেকে ফ্যাসিলিটিস নিলাম, তারা দাওয়াত দিলাম না। বিশ্বাস করেন এই এরাই যখন কিয়ামতে বিপদে পড়বে, দাঁড়ায়া বলবে আল্লাহ আমরা তো সরকার প্রধান ছিলাম, কেউ আলেম ছিলাম না, কোরআন হাদিস জানা কোনো বড় পণ্ডিত ছিলাম না, আমরা কোনো মাদ্রাসায় পড়ুয়া মুফতি মুহাদ্দিস ছিলাম না, আমাদেরকে তো কেউ দিনের কথা বলে নাই, আলেমরা তো আইসা আমাদের কাছ থেকে সুযোগ নিছে, দাওয়াতটা কিন্তু কেউ দেয় নাই। ওই দিন বোধহয় বাঁচার সুযোগ হবে। সুতরাং আমার যতটুক লেভেল আছে, লেভেল ক্রস করলে আবার বিপদ। কুফু নির্ধারণ করে দাওয়াত দেওয়া, লেভেল ক্রস করার সুযোগ নাই। আমি আমার লেভেল থেকে, আপনি আপনার লেভেল থেকে, প্রত্যেকটা উম্মত তার দায়িত্ব এই দিনের দাওয়াত প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করলেন। আমরা রবিউল আউয়াল মাসটাকে প্রতি বছরের ন্যায় এবারও ইনশাআল্লাহ রাসূলের জীবনের উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব। কিছু শিক্ষণীয় দিক, গোটা জিন্দিগিটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ, একমাত্র আদর্শ। আমরা চেষ্টা করব আপনাদের কাছে যতটুকু সময়ে কুলায় কিছু উপস্থাপন করে যেন আমরা আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, এই নববী আলোয় আলোকিত করতে পারি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাবেন, এটা আল্লাহর পরিকল্পনা। কার পরিকল্পনা? এবং তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সবচেয়ে প্রিয়। ওনার সৃষ্টিতে ওনার চেয়ে দামি আর কেউ নাই। আর আরেকটা কথা সুস্পষ্টভাবে সবার জেনে রাখা দরকার, এর আগে পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন প্রত্যেকেই নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো এলাকার জন্য আল্লাহ তাদেরকে নবী রাসূল করে পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো এলাকা, নির্দিষ্ট কোনো দেশের জন্য পাঠায় নাই, বরং শুধু তিনি মানুষের জন্যই নবী না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের সৃষ্টি যত দূর পর্যন্ত বিস্তৃত, আমার আপনার নবীর নবুয়ত তত দূর পর্যন্ত বিস্তৃত। এবং তিনি আসবেন, তার আগমনের এই বার্তা এই ১৬ লাখ পয়গাম্বর যারা পৃথিবীতে আসছিলেন প্রত্যেকের কাছেই আল্লাহ পৌঁছাই দিছে। শুধু ওনার কথা নয়, বরং ওনার সাহাবীরা কেমন হবে, ওনার উম্মত কেমন হবে, আমাদের শান মান মর্যাদা পর্যন্ত অতীতের সমস্ত কিতাবে আল্লাহ তাআলা সবিস্তারে বর্ণনা করছে। যার কারণে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই নবীর ফজিলত শোনার কারণে, এই নবীর উম্মত হওয়ার জন্যে প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করে গেছে, শুধু উম্মত হওয়ার জন্যে। তারা নবী হয়ে স্যাটিসফাইড না, উম্মত হওয়ার জন্য দোয়া করছে। সম্মানিত উপস্থিতি, নবী কেমন হবে, নবীর চুল কেমন হবে, নবীর হাসি কেমন হবে, নবীর কথা কেমন হবে, নবীর চালচলন কেমন হবে, নবীর ওঠা বসা কেমন হবে, সব অতীতের কিতাবে বর্ণনা করা হয়েছে। শুধু তা না, নবীর সাহাবীদের ব্যাপারেও আল্লাহ তাআলা অতীতের কিতাবে বর্ণনা করে রাখছে। একটা ঘটনা আপনাদেরকে আগেও বোধহয় বলছি, যেহেতু প্রাসঙ্গিক আসছে আজকে আবারও বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়তের প্রকাশ করেন নাই, নবী হিসেবে আত্মপ্রকাশ এখনো করেন নাই, তবে কাছাকাছি সময় চলে আসছে, সময়টা কাছাকাছি চলে আসছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের, শুধু এই উম্মত না, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সমস্ত নবীদের পরে সবচেয়ে দামি মানুষ কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসা করতে গেছেন শামে, সিরিয়াতে। ওখানে গিয়া তিনি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা এই রকম, উনি দেখতে পেয়েছেন, উনি ঘুমিয়ে আছেন, এই ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন যে আকাশের পূর্ণিমার চাঁদটা ওনার কোলে নাইমা আসছে।
এমন একটা স্বপ্ন তিনি দেখলেন। দেখার পরে ওনার কৌতূহল, এই স্বপ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কোনো সুন্দর, নিশ্চয়ই কোনো ভালো স্বপ্ন হতে পারে। এইটা ব্যাখ্যা জানার জন্যে উনি প্রথম গেছে তৎকালীন সময়ের ওই এলাকার এক ইহুদি পণ্ডিতের কাছে। তাদেরকে রাবাই বলা হয়, ইহুদিদের পণ্ডিত। ইহুদির পণ্ডিতের কাছে গিয়ে যখন স্বপ্নের কথা বলছে, ইহুদি পণ্ডিত পা থেকে মাথা পর্যন্ত ভালো করে একবার দেখছে, দেখা এবার দুর্ব্যবহার করে ওনার তারাই দিছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভদ্র মানুষ, তিনি বললেন, ব্যাখ্যা বললে বলবেন, না বললে নাই, দুর্ব্যবহার করেন কেন? বলে, তুমি তাড়াতাড়ি দূর হও এখান থেকে। এইবার ওনার তো আরো কৌতূহল জাগছে, স্বপ্নের কথা বললাম, উনি আমার চেহারার দিকে তাকিয়ে দুর্ব্যবহার করে তারাই দিলেন, ঘটনা আসলে কি জানার আগ্রহ নিয়ে এইবার গেছে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে। খ্রিস্টান পাদ্রী সব শুনে ওনাকে দেখে এইবার বলতেছে, খুব শীঘ্রই তোমার নাম যদি আবু বকর হয় আর তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, খুব শীঘ্রই তোমার এলাকায় একজন নবীর আগমন ঘটবে, যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আর তুমি সেই ব্যক্তি যে সর্বপ্রথম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আচ্ছা বলেন তো, এই কথাটা বলছে খ্রিস্টান পাদ্রী কোনো কিছু না জানেন না? তার মানে নবীর কথা, সাহাবায়ে কেরামের কথা কি সুন্দরভাবে অতীতের কিতাবে বর্ণনা থাকলে এই স্বপ্নটা শুনেই এই ব্যাখ্যাটা সে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ফিরে আসছে। তিনি মক্কায় ফিরে আসে, এই স্বপ্নের কথা কাউকে বলেন না, মনে মনে খুঁজেন কে হতে পারে এই ব্যক্তি যে এই মক্কায় তিনি আত্মপ্রকাশ করবেন, তিনি নবুয়তের কথা বলবেন, আর আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হব, আমার দিন পরিবর্তন করে ফেলবো। কে এই ব্যক্তি? মনে মনে খুঁজতেছেন। যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে আসলেন কালেমা নিয়ে, হেরা গুহা থেকে কোরআন নিয়ে আসলেন। এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়সে নবীজির প্রায় 2.5 থেকে 3 বছরের ছোট ছিলেন। বয়সে 2.5 থেকে 3 বছরের বয়সে ছোট হইলেও খুব কাছাকাছি বয়স, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছোট্টবেলা থেকেই আল্লাহর নবীর একটা বন্ধুত্ব ছিল। তো বন্ধু হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আল্লাহ তো আমারে নবী বানাইছে, কোরআন পেয়েছি, তুমি কালেমা পড়ে মুসলমান হও। আবু বকর সবই জানতেন, স্বীকৃতিতে কোনো আপত্তি ছিল না। আবু বকর মজা করে একটু বলছেন, আপনি যে নবী এইটার প্রমাণ, আপনি যে নবী এইটার প্রমাণ। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা আবু বকরকে উত্তর দিয়া বলছে যে আমার নবুয়তের প্রমাণ তুমি শামে যে স্বপ্নটা দেখছিলা, এই স্বপ্ন। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের ইজ্জতের কথা, সম্মানের কথা, সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মানের কথা, রসুলের শান মান ইজ্জতের কথা শুধু কোরআনে বর্ণিত হয়েছে তা না, শুধু বর্তমান সময়ে বর্ণিত হচ্ছে তা না, এগুলো আগের কিতাবেও আল্লাহ তাআলা বর্ণনা করে রাখছেন। সাইয়্যিদুনা আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের আরশে আজিমের গায়ে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য লেখা দেখে আসছেন। তিনি বলেছেন, আমি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় পত্র পল্লবীতে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নামে অসংখ্য অসংখ্য কথা জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে, জান্নাতের মোড়ে মোড়ে লেখা আছে। আমি তখন বুঝতাম না কে এই ব্যক্তি যার কথা জান্নাতের প্রত্যেকটা জায়গায় লেখা আছে। যখন নবীজির ব্যাপারে আদম আলাইহিস সালামকে অবহিত করা হলো, দুনিয়াতে আসার পরে নবীজির ব্যাপারে যখন কথা হচ্ছে, ওনার ছেলে শীশ আলাইহিস সালাম, কি নাম? উনিও নবী। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, তিনিও নবী। শীশ আলাইহিস সালাম একদিন বলতেছেন, আব্বা, আপনি আমাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আমারে একটু বলেন। আদম আলাইহিস সালাম বলেন, আমার ছেলে, ওই নবীর মর্যাদা পরে শূন্য, আগে এই নবীর উম্মতের মর্যাদা কত হবে এইটা আগে শোনো। এইবার আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, শীশ, তোমার আব্বা আমি আদম, তোমার মা হাওয়া, দুইজনে আল্লাহ পাকের একটা হুকুমকে লঙ্ঘন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা গোপন রাখেন নাই। গোপন রাখছে? আমরা কি ওই সময় ছিলাম? আমরা কেউ সেখানে ছিলাম না, কিন্তু এই কথা আমরা সবাই জানি। একটা গন্ধম ফল খাইছিল,
এই কথা আমরা জানি কি না? শুধু জানি না, কোরআনে আল্লাহ অসংখ্য আয়াত নাজিল কইরা এই ঘটনা মানুষকে শোনাইছে। আমরা একটা হুকুমকে লঙ্ঘন করেছিলাম আর আল্লাহ এটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিছে। ও আমার ছেলে শীষ, শুনো, আখিরি জমানার নবীর উম্মতেরা দুনিয়াতে আসবে, পাহাড় সমান গুনাহ করবে, রাতে এসে তওবা করবে, ওই গুনাহ ঢেকেই আল্লাহ মাফ করে দিবে। দিনের বেলায় পাহাড় সমান গুনাহ করবে, রাতের বেলায় পাহাড় সমান গুনাহ করবে, পাহাড় সমান গুনাহ করে তারা যখন এসেই বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ গুনাহগুলি গোপন রেখেই আল্লাহ মাফ করে দিবেন। এই উম্মতের শান, মান, ইজ্জত আল্লাহর কাছে এত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবী দিয়েছেন যিনি মুখ দিয়া বলছেন না এটাই শরীয়ত, হারাম হয়ে গেছে, যিনি মুখ দিয়া বলছেন হ্যাঁ এটাই শরীয়ত, হালাল হয়ে গেছে। তার সামনে কেউ এসে কোনো একটা কথা বলছে, হাও বলেন নাই, নাও বলেন নাই, চুপ করে শুনেছিলেন, মৌন সম্মতি ছিল, এইটাও শরীয়তে বৈধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, আসমানের মেঘগুলো ওনার মাথার উপরে ছায়া বিস্তার করত। তিনি পাথরের উপরে বসলে পাথর বালিশের মতো নরম হয়ে যেত। তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, গাছের পাতাগুলো ওনার উপরে ছায়া বিস্তার করত। যেমনটা আর রাহেব বুহাইরা, আল্লাহ নবীর চাচা আবু তালেব, তিনি যখন নবীজির নিয়ে সিরিয়ায় গেলেন ব্যবসার কাজে, বয়স তখন ছোট, প্রায় 10-12 বছর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যাওয়ার পরে বুহাইরা দেখলেন যে এই গাছটাকে সাহাবী গাছ বলা হয়। আপনারা হয়তো ইন্টারনেটের বদৌলতে অনেকেই গাছটা দেখছেন, আজও এই গাছটা জীবন্ত, গাছটা আজও আছে, যেই গাছের গোড়ায় বসে বিশ্রাম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাহেব বুহাইরা, এই খ্রিস্টান পাদ্রী, তিনি দেখছে যখন আবু তালেব কাফেলা নিয়া এই সিরিয়ার দিকে প্রবেশ করতেছে, এই বুহাইরা দেখছে এই কাফেলার মধ্যে এমন কেউ আছে, ওই বালক যেদিকে যায় মেঘ ওই দিকে যায়, ছায়া ওই দিকে যায়, রাস্তা দিয়ে হাঁটলে গাছের ডালপালা ঝুলে থাকে, দেখেই বুঝতে পারছে এইটা কোনো সাধারণ বালক না। তিনি রাস্তা দিয়ে হাঁটলে মেঘ ওনার উপরে ছায়া বিস্তার করে, যাকে ইমানদার অবস্থায় দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ আমাদেরকে দান করছে। কিন্তু আফসোস, বারবারই বলি, ঘটনা শোনানোর জন্যই ঘটনা না, ঘটনা শোনানোর জন্যই শুধু বলা না। এখন তাকাই দেখি তো, এমন সম্মানিত নবীর সম্মানিত উম্মত হওয়ার পরে আমাদের কার্যকলাপটা কি বলেন? আমাদের আদর্শ, আমাদের কালচার, আমাদের কাস্টমস, এভরিথিং ইহুদি খ্রিস্টান। মিথ্যা বলছি? হ্যাঁ, এমন সম্মানিত নবীর উম্মত যারা কখনোই বাতিলের সামনে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের হাতে বন্দী হয়েছে যুদ্ধ করতে গিয়া। ওনার সামনেই ওনার কয়েকজন সাথী, তারাও সাহাবী, তাদেরকে ঈমানের দাবিতে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকায় রোম সম্রাট বললেন, তোমার সামনে তোমার সাথীদেরকে এক এক করে হত্যা করা হচ্ছে, তোমার চেহারার মধ্যে মৃত্যুর বা ভয়ের কোনো ছাপই নাই। তুমি যদি তোমার দিন পরিত্যাগ করো, ও হুযাফা, আমি রোম সম্রাট বলতেছি, আমার রোমের অর্ধেক সাম্রাজ্য তোমার আমি লিখে দিব। পার্থক্য কি? কি করতে হবে তোমারে? তোমার দিন থেকে তোমার বিচ্যুতি ঘটানো লাগবে। এত বড় অফার, না মানলে সামনে মৃত্যু। ইমান ছাড়ছিল? দিন ছাড়ছিল? আমরা লোকে মোটামুটি একটা ঘুষখোর চেয়ারম্যান আইস দিয়া কথা কইলেই শেষ, আপনি জিন্দাবাদ। আপনি কি? আপনি জিন্দাবাদ। না ভাই, ইমান সবচেয়ে দামি। একবার তো নিজেকে নিয়ে চিন্তা করি, আমি কত মূল্যবান, আমি কত দামি। আমি এমন ব্যক্তি, আপনি এমন ব্যক্তি, যেই ব্যক্তিটা সর্বশেষ মানুষটা আল্লাহ আল্লাহ বলতে পারে এই উম্মতের, ওই ব্যক্তিটা পর্যন্ত দুনিয়াতে থাকতে আল্লাহ গোটা পৃথিবীতে কিয়ামত দিবেন না। আপনি যাদেরকে অনুসরণ অনুকরণ করতেছেন, যাদের পায়ে মাথা ঠেকাচ্ছেন,
তারাও দুনিয়াতে খাচ্ছে, পড়ছে, বেঁচে আছে আপনি মুসলমান দুনিয়াতে থাকার কারণে। আর ওদের দাস আমরা বনে গেছি। তাকাই দেখেন আজকে আরব বিশ্ব চোখের সামনে ফিলিস্তিন এটাকে শেষ করে ফেলা হলো। এতগুলো আরব বিশ্ব, উল্টা এরা আরো পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের দুশ্মন এই আমেরিকা, ইসরায়েল এদেরকে ঘাঁটি দিয়ে রাখছে। মিথ্যা না সত্য? তাসের জীবনে পরিণত হয়েছে। অথচ এই খেজুর পাতার মসজিদে বসেই, এই খেজুরের কাঠের মিম্বরে বসেই অর্ধেকটা পৃথিবী শাসন করেছে মুসলমানরা। অর্ধেকটা পৃথিবী শাসন করছে মুসলমানরা। মুসলমান, তুমি দাসত্ব করার জন্য পৃথিবীতে আসো নাই, গোটা পৃথিবীকে আল্লাহর কোরআন দিয়া শাসন করার জন্য আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছে। ভুলে গেছি আমরা এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীর উম্মত যার ঘাম মোবারক শরীর থেকে ঝরতো। আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রসুলের ঘাম আমরা সংগ্রহ করে রাখতাম। যদি আমাদের বাচ্চারা বা কেউ কোথাও কোনো দাওয়াতে কোনো বিয়েতে যাইতো, তো আমরা অন্য আর সুগন্ধির প্রয়োজন হতো না, আল্লাহ নবীর ঘাম মুবারক লাগাই দিলে মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধময় ছিল, যার থুতুতে সুগন্ধ ছিল। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল ওযু করতেছেন, ওযুর পানিগুলা সাহাবায়ে কেরাম গায়ে মাখতেছে। আল্লাহ রাসূল থুতু মারতেছেন, থুতু ফেলতেছেন, সাহাবায়ে কেরাম থুতুটা পর্যন্ত গায়ে মাখতেছে। আবু সুফিয়ান তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছে, আব্বাস তোমার ভাতিজা তো রাজা হয়ে গেছে। কি বলছে? তোমার ভাতিজা কি হয়ে গেছে? রাজা হয়ে গেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবকে উদ্দেশ্য করে বলছে, আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে বলছে, আবু সুফিয়ান এটা মুলুকিয়ত না, এইটা রাজত্ব না, এটা নবুবিয়ত। যার থুতুতে সুগন্ধ ছিল, যিনি পায়খানা পেশাব করলে মাটি হাঁ করে থাকতো গিলে খাওয়ার জন্যে, এমন রসুল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সর্বশেষ একটা কথা বলে আজকে শেষ করব ইনশাল্লাহ। ধারাবাহিক সিরাতের উপরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, প্রাসঙ্গিক কথাগুলো উঠায় আনার চেষ্টা করব। দেখেন, ছোট্ট একটা কথা বলে আজকের মতো শেষ করে ফেলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের জাদুঘরদের বিরুদ্ধে ওনার একটা সংঘর্ষ হয়েছিল, সবাই তো এটা জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে দিছিল একটা লাঠি। কি দিছিল? লাঠি ছিল ওনার মুজিজা, লাঠি ছিল মুজিজা। ওই যুগে জাদুর খুব প্রভাব ছিল, মানুষ জাদু দেখাইতো, জাদুকর ছিল। ফেরাউন তদানীন্তন পৃথিবীর সবচেয়ে বড় বড় জাদুকরদেরকে একসাথে করছে মুসা আলাইহিস সালামের সাথে লড়ার জন্যে। এইবার মুসা আলাইহিস সালামের রাগ একটু বেশি ছিল, জালালি তবিয়তের নবী। মানুষকে রাগলে কিন্তু হারানো সহজ, রাগলে হারানো সহজ। জাদুঘররা একটা কৌশল অবলম্বন করছে। ঠিক মুসা নবী যেমনে পাঞ্জাবি পরছে, যেই কালারের পাঞ্জাবি পরছে, যেই কালারের পায়জামা পরছে, যেই কালারের টুপি পরছে, যেমনে পরছে, যেমনে কথা কইতো, তারাও এই বেশ ধরে এই ময়দানে আসছে। এরা কি মুসলমান না কাফের? জাদুকর। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর ওনার মুখে একটু জড়তা ছিল মুসা আলাইহিস সালামের। এর ঘটনাও আপনারা হয়তো জানেন। ছোট্টবেলায় তিনি আগুনের কয়লা মুখে দিয়ে ফেলছিল, মুখে একটু জড়তা ছিল মুসা নবীর। তো যার কারণে কথা বলতে একটু আটকায়। তো যারা একটু কথা বলতে আটকায়, তার সামনে যদি আপনি দাঁড়াইয়া ঠিক এমনি কন, সে তোর বনিস হইল। আর মুসা নবী যেমনে কথা কয়, তারা এমনি ব্যঙ্গ করে। মুসা নবী যেমনে পাগড়িটা পড়ছে, তারাও এমনি একেবারে মনে হয় যে অগণিত মুসা দাঁড়াই রয়েছে ময়দানে, এরকম মনে হয় দেখলে। মুসা আলাইহিস সালাম দেখে ঘটনাটা দেখছো নি কাণ্ড, কয় আল্লাহ এটা কি? সেয়া দুইটা গেছে শরীরের মধ্যে, মিজাজ খারাপ হয়ে গেছে যে আল্লাহ এটা কি? আল্লাহ কয় মুসা তুমি তোমার কাম করো, তোমার কাম করো। যখন সমস্ত জাদুকররা ময়দানে রশি ফেলছে, রশিটা ফেলে রশি সাপ হয়ে গেছে, গোটা মাঠ সাপে পরিপূর্ণ। মুসা আলাইহিস সালাম একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। একটা গোটা ময়দানে আর কেউ নাই, একদিকে মুসা নবী, ওনার ভাই হারুন আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে আল্লাহর পক্ষে, আর বাকি সব তাগুতের পক্ষে, বাতিলের পক্ষে। একটু বিব্রত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা লা তাখাফ, ভয় পেও না। সুবহানাল্লাহ। কে কইছে এই কথা? আল্লাহ ওনাকে অভয় দিচ্ছেন, ভয় পেও না। খুযহা ওয়ালা তাখাফ, তুমি তোমার লাঠিকে ধরো, ভয় পেও না। এইবার লাঠি উনি
ফালাম্মা আলকাহা, যখন তিনি লাঠি জমিনে ফেললেন, এই যে লাখ লাখ সাপ তারা বানাইছে, মুসা নবীর সাপ এত বড়, এমন সাপ মুসা নবীর লাঠির মাধ্যমে হইছে, এটা শুধু হা করছে, কামড়া কামড়ি করা লাগে নাই, টাইন্না গিলা লাগে নাই, শুধু হা করছে, সব ফেডের ভিতরে শেষ। জাদুকররা বুঝতে পারছে যে আমরা জাদুকর, যেই পথের মানুষ সেই পথটা খুব ভালো জানে। আমরা জাদু দেখাই, যা মুসা দেখাইছে এটা নিঃসন্দেহে জাদু না, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেছে আর বলছে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, আজকে আমরা হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। এই কথা বলার পরে ফেরাউন বলছে লা উকত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদেরকে আনছিলাম মুসারে পরাজিত করার জন্য, আর তোমরা মুসার রবের প্রতি ঈমান আনলা, তোমাদের হাতগুলোকে উল্টা করে কাটা হবে, পাগুলোকে বিপরীত করে কাটা হবে, তোমাদেরকে শূলবিদ্ধ করে হত্যা করা হবে। সমস্ত জাদুকর যারা ছিল ঈমান আনার কারণে সকলকে ফেরাউন হত্যা করলো। পরবর্তীতে যেই কথাটার উপরে ফোকাস করতে আমি চাচ্ছি, যেই কথাটা বলার জন্য এই স্টোরিটা আপনাদের সামনে নিয়ে আসছি। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ আমি কিছু বুঝলাম না, সবাই ছিল জাদুকর, সবাই ছিল কাফের মুশরিক, কিন্তু মুহূর্তের ভিতরেই আপনি এদেরকে হেদায়েত দিয়া কালেমা নসিব করালেন, ঈমান নসিব করালেন, শাহাদাতের মর্যাদা দান করলেন। আল্লাহ ঘটনা কি? আল্লাহ বলছে, মুসা তুমি তো রাইগা গেছিলা, তারা যখন তুমি মুসার বেশ ধারণ করছে, দেখতে এদেরকে তুমি মুসার মতো মনে হয়, তুমি তো আমার মুহাব্বতের, তুমি আমার পয়গাম্বর, তুমি আমার নবী, দেখতে তোমার বেশ তারা ধরছে, এই বেশটা আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে এদেরকে আমি ঈমানের নূর নসিব করে এদেরকে মুসলমান বানাই দিছি। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা, যদি মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম ওনার বেশ ধারণ করলে, ওনার মতো পাগড়ি পরলে, ওনার মতো টুপি পরলে, ওনার মতো কইরা কথা বললে যদি ঈমান নসিব হয়, এত দামি বনা যায়, তাইলে সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অবয়ব, ওনার বেশ ধারণ করলে, ওনার সুন্নত ধারণ করলে, ওনার চরিত্রে চরিত্রবান হলে, ওনার আখলাকে আখলাকবান হলে, বলেন তো ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে কত হবে? আমরা ওই উম্মত, ছোট্ট একটু বললাম যাতে একটু বুঝে আসে। মুসা নবীর অনুসরণ করলে যদি, তাও তো অনুসরণ না, ব্যঙ্গাত্মক অনুসরণ করলে যদি হেদায়েত পেয়ে গেছে, আমাদের নবীর মুহাব্বতের অনুসরণ করলে আমার আপনার দাম কত হবে আল্লাহর কাছে? আসুন, রবিউল আউয়াল মাস সমাগত, আমরা রাসূলের সিরাত বেশি বেশি পড়ি, আমরা নিয়ত করি সুন্নাহ ভিত্তিক জিন্দেগি যাপন করার জন্য। এই হৃদয়টা, এই কলিজাটা, এই হৃদয়টাকে আল্লাহর এবং তার রাসূলের মুহাব্বত দিয়ে পরিপূর্ণ করি। ভাই, দুনিয়াতে সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব, কবরেও সম্মানিত হব। কারণ এই নবীর উম্মত সাচ্চা উম্মত জাহান্নামে যাওয়ার জন্য না, বরং এই নবীর উম্মত এক একজন, এই উম্মতের এক একজন হাফেজে কোরআন, এক একজন আলেম কাল কিয়ামতের দিন শুধু নিজেই জান্নাতে যাবে না, সাচ্চা উম্মতগুলো শুধু নিজেই জান্নাতে যাবে না, বরং বহু জাহান্নাম অবধারিত হয়ে গেছে এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতাও আল্লাহ এই উম্মতকে দান করবেন। শুধু নিজের নাজাত না, মোটামুটি একটা বিশাল এলাকার নাজাতের ব্যবস্থা হবে। এই সুযোগ বোধহয় অন্য নবীর উম্মতের লেগেও থাকবো, কথা কয় না? নাকি এই নবীর উম্মতের জন্য থাকবে? ছোট্ট একটা কথা কইলে কি বেশি দেরি হয়ে যাব? আচ্ছা, বলেই ফেলি। দুনিয়াতে আপনি একজন ইমানদার ব্যক্তিকে বন্ধু বানাইছিলেন, কারে? হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই ঘটনাটা নিয়ে আসছে। আপনি একজন ইমানদার ব্যক্তিকে আপনার বন্ধু নির্বাচন করছিলেন দুনিয়াতে, আপনার বন্ধু আল্লাহওয়ালা ছিল, তো কোনো কারণে আপনি নামাজ কালাম ঠিক মতো পড়েন নাই, ধরা খেয়ে গেছেন। তো আপনার ইমানদার বন্ধু যখন জান্নাতে পৌঁছবে, জান্নাতে পৌঁছে আপনার ইমানদার বন্ধু বলবে, আল্লাহ দুনিয়াতে তো উমুক উমুক আমার বন্ধু ছিল, তাদের সাথে আমি সময় কাটাইতাম, আজকে আমি জান্নাতে একা, আমার বন্ধুরা কই? তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জাহান্নামের নমুনাটা ওই ব্যক্তিকে দেখাবেন, দেখবো যে বন্ধুরা সব জাহান্নামে। ওই বন্ধু তখন বায়না ধরে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বন্ধুরারে ছাড়া আমি এক মুহূর্তও ছিলাম না, জান্নাতেও থাকবো না, আমার বন্ধুদেরকেও আপনি জান্নাতে আইনা দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন,
এক ইমানদার বন্ধুর এই দাবি আল্লাহ কবুল করে। শুধু একটা সুহবত ছিল, সম্পর্ক ছিল একজন আল্লাহওয়ালার সাথে, যার কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী করে দিবেন। সুতরাং আসুন, আমরা এই নবীর উম্মত, আমরা দামি। ভাই বলেন কি আমরা কি? আমরা দামি। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, হাফ প্যান্ট পরে হাঁটা, ডাকাতি করা, লুটতরাজ করা, ওজনে ভেজাল দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এগুলো এই উম্মতের কাজ না। এগুলো কার না? উম্মতের কাজ না। যেমন সম্মানিত আল্লাহ করছেন, আবার মনে রাখবেন, যদি এই চরিত্র নিয়েই, যেটা এখন আমরা রুল করতেছি, যে চরিত্রের উপরে এখন আমরা আছি, এই চরিত্র নিয়ে যখন কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো আর আল্লাহর নবী যখন সামনে আসবে, কোন তো এই চেহারাটা ওই দিন কেমনে দেখাবো নবীজিরে? শরম লাগবে না ওই দিন? লজ্জা লাগবে না ওই দিন? আল্লাহ নবী কি তখন বলবে না, উম্মত আমার ওহুদের দাঁত ভাঙা ইসলাম তোমাদের কাছে রেখে আসছিলাম, উম্মত এই কুফরি মতবাদকে মেনে নেওয়ার জন্য না, আমার তায়েফের পাথরে রক্তাক্ত হওয়া ইসলাম তোমাদের সামনে রেখে আসছিলাম, পেটের ক্ষুধায় পাথর বাঁধা ইসলাম তোমাদের সামনে রেখে আসছিলাম, আমার চোখের সামনে আমার সাহাবায়ে কেরামের রক্তাক্ত শরীর আমি দেখেছি, তাদেরকে শহীদ করা হয়েছে, ইসলাম তোমাদের সামনে রেখে আসছিলাম, তোমরা ভণ্ডদের অনুকরণ করার জন্য না। আসুন, দৃপ্ত শপথ নেই, ইমানদার। আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন, আমাদের সংবিধান একটাই, তার নাম মানতে কষ্ট আছে। আর আমাদের আদর্শ একজন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নূরে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহর সাচ্চা উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।